হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব আরো একটি নতুনত্ব ভিডিও নিয়ে। ডাব্লিউবিপি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 আলোচনা আজকের হবে। এখানে কতগুলো শূন্য পদ রয়েছে, যোগ্যতা কি লাগছে, কত পোস্ট রয়েছে, বয়স এবং বিভিন্ন সিলেবাস নিয়ে। এবং আগে তোমাদেরকে বলে রাখি যে কম্পিটিটিভ এক্সাম গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে বিভিন্ন এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও দেওয়া হবে, বিশেষ করে জিকে এবং করে বিভিন্ন কোর্স তোমরা পেয়ে যাবে একদম ফ্রিতে। এছাড়াও ডাব্লিউবিপি গ্রাম পঞ্চায়েতে যেরকম বাংলা সিলেবাসটা রয়েছে সেটাও এখানে করা হবে। প্রত্যেকদিন তোমরা আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবে বিভিন্ন এক্সামের জন্য। প্রথমেই দেখে রাখো এখানে কি কি পোস্ট আছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। এতগুলো ভালো ভালো পোস্ট তোমাদের রয়েছে এবং প্রত্যেকটির জন্য আকর্ষণীয় বিভিন্ন তোমাদের বেতনও তোমরা পাবে। সো এটা খুব ভালো একটা পরীক্ষা হতে চলেছে। তোমরা খুব ভালো করে তোমরা প্রিপারেশনটা এখন থেকে নেওয়া শুরু করো। আজকে আমি এই পোস্ট নিয়ে আলোচনা করছি কারণ প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা তোমাদের এক্সাম দিতে হবে। সো তোমাদের এক্সাম সম্পর্কিত বিভিন্ন তথ্য জানাটা কিন্তু অবশ্যই জরুরি। যারা ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত করতে পারোনি তারা অবশ্যই ফর্ম ফিল আপটা তাড়াতাড়ি করে নিও, কারণ পরে সার্ভার ডাউন হয়ে যেতে পারে, তখন অসুবিধা হয়ে যাবে। তারপরে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, গ্রুপ ডি অফ জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, এইগুলো রয়েছে। এবার দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আলোচনা করব, সেগুলোতে কি কি যোগ্যতা লাগছে। প্রথমেই দেখো গ্রুপ ডি, জেলা পরিষদের গ্রুপ ডি। এখানে তোমাদের ক্লাস 8 পাস হতে হবে এবং এজ থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং ওবিসি এ বির 18 থেকে 43 বয়সের ছাড় পাচ্ছে, এবং এসসি এসটি 18 থেকে 45। মোটামুটি প্রত্যেকটা পোস্টের জন্য এই এজের বিভিন্ন ছাড়গুলো তোমরা পেয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা এক্সামেরই এজের যোগ্যতাটা সেমই লাগছে। আর এক্সামে কি কি দিতে হবে, এক্সাম ইংলিশের উপরে থাকবে 10, বেঙ্গলিতে 13, জিকে থাকছে 10, অ্যারিথমেটিকে 10, ইন্টারভিউতে 7। নেক্সট পোস্ট আছে কি পঞ্চায়েত সমিতি পিয়ন। পঞ্চায়েত সমিতি পিয়ন খুবই ভালো পোস্ট। এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে ক্লাস 8 পাস এবং বাংলা ভাষা পড়তে ও লিখতে জানতে হবে অবশ্যই। এক্সাম দিতে হবে ইংলিশে 10, বেঙ্গলি 13, জিকে 10 নাম্বার, অ্যারিথমেটিক 10 এবং ইন্টারভিউ 7। পরে পোস্ট আছে গ্রাম পঞ্চায়েত কর্মী। গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য কি কি লাগছে, তোমাদেরকে ক্লাস 8 পাস হতে হবে বা মাধ্যমিক পাস হলেও হবে। বাংলা ভাষা পড়তে ও লিখতে অবশ্যই জানতে হবে ভালোভাবে। সিলেবাস থাকছে ইংলিশে 10, বেঙ্গলিতে 13, জিকে 10, অ্যারিথমেটিকে 10 এবং ইন্টারভিউ থাকছে 10 নাম্বারে। এখানে টোটাল তোমাদের এক্সাম হচ্ছে 43 নাম্বারের। পরে আছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে মাধ্যমিক পাস, এবং এক্সাম দিতে হবে ইংলিশের ওপর 20 নাম্বার থাকবে, বেঙ্গলিতে 20, জিকেতে 20, এরিথমেটিকে 25, ইন্টারভিউতে 15 নাম্বার। নির্মাণ সহায়ক কনস্ট্রাকশন সাপোর্ট, গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক পদের জন্য তোমাদেরকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং এর উপরে 65 নাম্বার পরীক্ষা দিতে হবে, ইংলিশে 13, জিকে 7, ইন্টারভিউ থাকবে 15 নাম্বার। গ্রাম সহায়ক ওয়ার্কার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে। মাধ্যমিক পাস হতে হবে উইথ 50% মার্কস থাকতে হবে। ইংলিশে 25 নাম্বার থাকছে, বেঙ্গলিতে 25, জিকেতে 10, অ্যারিথমেটিকে 25, ইন্টারভিউতে 15 নাম্বারে ইন্টারভিউ হবে। ভিলেজ সেক্রেটারি স্টাফের জন্য তোমাদের এইচএস অবশ্যই পাস হতে হবে। ইংলিশ 25, বেঙ্গলিতে 25, জিকেতে 10 নাম্বার থাকে, অ্যারিথমেটিকে 25 নাম্বার থাকবে, ইন্টারভিউতে থাকছে 15 নাম্বার। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্টাফ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। এখানে অবশ্যই তোমাদেরকে গ্রাজুয়েশন পাস হতে হবে, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, এবং তার সাথে সাথে কম্পিউটার সায়েন্সে বা কম্পিউটারের বিভিন্ন তোমাদের কোর্স থাকতে হবে, সেগুলো ডিপ্লোমা থাকতে হবে। ইংলিশে 25 নাম্বার, বেঙ্গলিতে 25, জিকেতে 10, অ্যারিথমেটিকে 25, ইন্টারভিউতে 15 নাম্বার থাকছে।
তারপরে সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এখানে এইচএস পাস হতে হবে এবং 6 মাসের ফর্মাল কম্পিউটার ট্রেনিং থাকতে হবে। ইংলিশে 25, বেঙ্গলিতে 25, জিকেতে 10, অ্যারিথমেটিকে 25, ইন্টারভিউতে 15 নাম্বার থাকছে। অ্যাকাউন্টস ক্লার্ক পঞ্চায়েত সমিতি থেকে এটা আছে, মাধ্যমিক পাস হতে হবে। ইংলিশে 20 নাম্বার, বেঙ্গলিতে 20 নাম্বার থাকছে, জিকেতে 20, অ্যারিথমেটিকে 25, ইন্টারভিউতে 15। এটা খুব ভালো একটা পদ। ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতির আন্ডারে মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে সাথে বাংলা ও ইংরেজিতে টাইপিং জানতে হবে এবং 3 মাসের কম্পিউটার ট্রেনিং থাকতে এবং 6000 কি ডিপ্রেশন থাকতে হবে স্পিড প্রতি আওয়ারে, প্রতি 1 ঘন্টায় 6000 কি ডিপ্রেশন থাকতে হবে। ইংলিশে 20 নাম্বার থাকছে, বেঙ্গলিতে 20, জিকে 20, অ্যারিথমেটিকে 25, ইন্টারভিউতে থাকছে 15 নাম্বার। ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতির আন্ডারে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, টাইপিং স্পিড থাকতে হবে 30টা ওয়ার্ড ইংলিশে এবং 20টা ওয়ার্ড বেঙ্গলিতে। এজ সেম রয়েছে, ইংলিশে 20, বেঙ্গলিতে 20, জিকেতে 20, অ্যারিথমেটিকে 25 এবং ইন্টারভিউতে 15 নম্বরের এক্সাম দিতে হবে। ব্লক ইনফরমেটিভ অফিসার পঞ্চায়েত সমিতির একটি পদ, গ্রাজুয়েশন পাস হতে হবে এবং কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা থাকতে হবে। ইংলিশে 10 নাম্বার থাকছে, বেঙ্গলিতে 10, জিকেতে 10, অ্যারিথমেটিকে 10, কম্পিউটার অ্যাপ্লিকেশনে 45 এবং ইন্টারভিউ থাকছে 15 নম্বরে। অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট এই পদটি খুবই গুরুত্বপূর্ণ, গ্রাজুয়েট ইন কমার্সে গ্রাজুয়েট হতে হবে। ইংলিশে থাকছে 20, বেঙ্গলিতে 20, জিকেতে 15, অ্যাকাউন্টেন্সিতে 30, ইন্টারভিউ থাকছে 15 নম্বরের। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদের, মাধ্যমিক পাস হতে হবে 50% নাম্বার নিয়ে, প্রেফার্ড নলেজ অফ টাইপ রাইটিং এর জন্য নলেজ থাকতে হবে। ইংলিশে 20, বেঙ্গলিতে 20 পরীক্ষা হবে, জিকে থাকছে 20, অ্যারিথমেটিকে 25, ইন্টারভিউ হচ্ছে 15 নম্বরের। গ্রুপ ডি এমপ্লয় জেলা পরিষদের, এটা ক্লাস 8 পাস হতে হবে, জেলা পরিষদের পদ। এখানে ইংলিশ থাকছে 10, বেঙ্গলি 13, জিকে 10, অ্যারিথমেটিক 10, ইন্টারভিউ থাকছে 7। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এখানে মাধ্যমিক পাস হতে হবে 50% মার্কস নিয়ে, ইংলিশে 20, বেঙ্গলিতে 20, জিকেতে 20, অ্যারিথমেটিকে 25 এবং ইন্টারভিউতে থাকছে 15 নাম্বার। সিস্টেম ম্যানেজার জেলা পরিষদের আন্ডারে, মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এমটেক থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে বা ডিপ্লোমা থাকতে হবে। ইংলিশে 10, বেঙ্গলিতে 10, ম্যাথমেটিক্সে 20, কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরি 25 নম্বরে দিতে হবে এবং অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল 20 নম্বর দিতে হবে। ইন্টারভিউ থাকছে 15 নম্বরে। ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট জেলা পরিষদের আন্ডারে একটা পোস্ট, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, এখানে ইংলিশে পরীক্ষা দিতে হবে 10, বেঙ্গলি 10, ম্যাথমেটিক্সের 20, কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরি 25 নম্বরে থাকছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল 20 নম্বরে, ইন্টারভিউ 15 নম্বরে। স্টেনোগ্রাফার পদের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে ব্যাচেলার ডিগ্রি, টাইপিং স্পিড ইন ইংলিশ 30 ওয়ার্ড পার মিনিট, প্রতি মিনিটে 30টা শব্দ, আর ডিকটেশন স্পিড 80 ওয়ার্ড ইন ইংলিশ এবং 70 ওয়ার্ডস পার মিনিট ইন বেঙ্গলি। ইংলিশে 15 নাম্বার এক্সাম হবে, বেঙ্গলি 15, ম্যাথমেটিক্সে 15, জিকে 10 থাকছে, ডিকটেশন 15 নাম্বার, টাইপিং 15 নাম্বার এবং ইন্টারভিউ থাকছে 15 নাম্বারে। এবার দেখে নাও জেলা ভিত্তিক বিভিন্ন শূন্য পদের কোথায় কোন জেলায় কতগুলো করে শূন্য পদ আছে সেগুলো একবার করে দেখে নাও, যার যা জেলা সেগুলো একটু মিলিয়ে নেবে। তাহলে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার 96, বাঁকুড়া 541, বীরভূম 129, কোচবিহার 151, দক্ষিণ দিনাজপুর 151, দার্জিলিং এ 331, হুগলি 539, হাওড়া 379, জলপাইগুড়ি 104, ঝাড়গ্রাম 200, কালিম্পং 151, মালদহ 103টি সিট থাকছে, মুর্শিদাবাদে 133, নদিয়া 102, আর পঞ্চায়েত সমিতিগুলো দেখে নেবে নিজেরা। নদিয়াতে 102, উত্তর 24 পরগনা 486, পশ্চিম বর্ধমান 97টি, পশ্চিম মেদিনীপুর 485, পূর্ব বর্ধমান 238, পূর্ব মেদিনীপুর 238, পুরুলিয়া 311, দক্ষিণ 24 পরগনা 484 এবং উত্তর দিনাজপুরে থাকছে 60টি পদ।
তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি কি কি টপিক তোমাদের ভালো করে পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং নেক্সট ভিডিও থেকে তোমাদেরকে আমি বিভিন্ন প্র্যাকটিস সেট দিতে থাকবো গ্রাম পঞ্চায়েতের উপর। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পরে আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন অবশ্যই আগে পাওয়ার জন্য। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।